বৃহস্পতিবারের দিনটা আমাদের মতন হাউসওয়াইফদের একটু কাজের চাপ বেশিই থাকে। সকাল থেকে বাচ্চা কাচ্চা পুজো চান সামলাতে সামলাতে সবাই নাজেহাল হয়ে পড়ি। আজকে আবার শরীরের সঙ্গে মনটাও তেমন ভালো নেই, শরীরটা বেশ একটু খারাপ হয়েছে। সেটার জন্য কয়েকটা টেস্ট করেছি, সেটা নিয়ে আজকে একটু হসপিটালে চেক আপে যেতে হবে। সেটা নিয়ে একটা মাথার মধ্যে চিন্তা চলছে। তবে নিরামিষ আর আমিষের মধ্যে আমি দেখেছি, আমিষের মধ্যে হলো ডিম, আর নিরামিষের ক্ষেত্রে এই পোস্ত, এই দুটো হচ্ছে আমার সংসারের সেভিয়ার যাকে বলে। যখন নিরামিষের দিনে অন্য কিছু করার সময় থাকে না বা জিনিসপত্র থাকে না, ঠিক সেই সময় একটা পোস্ত চাপিয়ে দাও, সঙ্গে ডাল, হয়ে গেলেই ভাত দেওয়া রেডি একদম। আজকেও তাই করলাম। ঘরের ফ্রিজে দেখলাম শেষের কয়েকটা ঝিঙে আর একটু আলু পড়েছিল, তাই দিয়ে কেটেই একটু পোস্ত পেঁয়াজ ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। পোস্ত রান্না আর কি শেখাবো, এ তো ঘরে সব বাড়ির বউরাই জানে। কিন্তু আমার বাড়ির মানে বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি উভয় দিকই যেহেতু বীরভূমের থেকে বিলং করে, সেজন্য উভয় দিকের পোস্তটা হচ্ছে ফেভারিট খাবার। যে কোনো কিছুতেই এরা পোস্ত খেতে পারে, মাছে পোস্ত, পটলে পোস্ত, আলু পোস্ত, যে কোনো কিছুতে পোস্ত দিয়ে বানিয়ে দাও, ব্যাস এক তরকারিতে রান্না শেষ, খাওয়া শেষ, কোনো কমপ্লেন নেই। আমাদের মতন যারা গৃহবধূ, তারা প্রতিটা দিন চেষ্টা করে নতুনত্ব কিছু একটু পরিবেশন করতে, কিন্তু সত্যি যখন শরীর মন সব সাথ দেয় না, তখন এই রান্না করাটাই যেন একটা বিরক্তিকর কাজ হয়ে দাঁড়ায়। এটা কিন্তু রোজকার সমস্যা নয়, এটা শরীর মন যখন ভালো থাকে না, ঠিক তখনই এই সমস্যা দেখা দেয়। তবে আজকে যখন পোস্ত আছে, পাতে যেই পোস্ত পড়বে কোনো সমস্যাই আর হয়ে উঠবে না। তবে বীরভূমের লোকেরা আবার সবার লাস্টে পোস্ত দেয়, মানে পোস্তর তরকারিটা ভাজা করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর শেষে এই যেমন আমি দিলাম এইমাত্র পোস্ত বাটাটা দিয়ে তার উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা অফ করে দেয়। তাতে নাকি এই পোস্ত স্মেলটা তরকারির মধ্যে একটু বেশি পাওয়া যায়। পোস্ত দিয়ে যদি ফোটানো হয় তাহলে সেই তরকারিতে পোস্তর গন্ধটা কম হয়ে যায়। ওই শ্বশুরবাড়ির নিয়ম থেকেই শেখা এই আর কি। যাই হোক, আজকে তাড়াতাড়ির মধ্যে কাজটা শেষ হলো, ঢেলে রেখে এবার দৌড়ে দৌড়ে আবার রেডি হওয়ার পালা। কিন্তু আমি আবার জানেন, ঘরের মধ্যে রান্নার জায়গাটা নোংরা করে রেখে দিয়ে চলে যেতে পারি না কোথাও। অনেক সময় শরীর মন সব ক্লান্ত হয়ে যায়, হাঁফিয়ে উঠি, কিন্তু তবু পারি না। এটাকেই বোধহয় ওসিডি বলে। যতই কাজের তাড়া থাক, তবু এই রান্নার জায়গাটা পরিষ্কার না করলে মনের যেন একটা শান্তি পাওয়া যায় না। তাই তাড়াতাড়ি করে নিই আর কি।